আজ থেকে তোমার অন্ধকার জীবন শুরু হলো কাকুমণি। এবার তুমি বুঝতে পারবে আমাকে ভুল পথে চালিত করে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে তুমি নিজে কতটা ভুল করেছো। ভুল তো তুমি এখনো করছো বকুল, পুরোপুরি ঠিক পথটা তুমি এখনো খুঁজে পাওনি। আমি কি ভেবেছিলাম জানো কাকুমণি, ওই রজতাবরক্ষী তোমার বন্ধু বলে তুমি হয়তো বাধ্য হয়েছিলে এমন কিছু কাজ করতে। তুমি হয়তো সাক্ষী ছিলে বাবার খুনের, কিন্তু তুমি মেন কালপ্রিট। তুমি নিজে হাতে খুন করেছো আমার বাবাকে। আমি এটা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। কাকুমণি, তুমি তো রায়বাড়িরই একজন সদস্য। শেখর রায়ের মতো মানুষ তোমার দাদা, তারপরেও তুমি এতটা অসৎ কি করে? তুমি কি করে এতটা লোভী কাকুমণি? একটা সামান্য জমির জন্য তুমি আমার এক বাবাকে ঠকালে, আর এক বাবাকে তো মেরেই ফেললে। সমর রায়, আপনার খেলা তো শেষ, এবার আমাদের পালা। অনিমেষ সান্যালের খুনের ঘটনার জবানবন্দি দেওয়ার জন্য প্রস্তুত হন। আমি নিজেই আপনার স্টেটমেন্ট নেব। বকুল? বলবো না, কিচ্ছু বলবো না। আমি আপনাকে রিকোয়েস্ট করিনি মিস্টার রয়, অর্ডার দিচ্ছি। আমার অর্ডার মানতে আপনি বাধ্য। আপনি অনেক দিন ধরেই আমার নজরে ছিলেন, এতদিন পর নাগালে পেয়েছি। আমার ধৈর্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা করবেন না, ভুগবেন। এই অগ্নিজিৎ রায়ের রুলের বাড়ি খাওয়ার সৌভাগ্য যার হয়েছে, সে আর কোনোদিন মিথ্যে কথা বলার সাহস করেনি। আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি কাকুমণি। এত কিছুর পরেও তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করেই যাচ্ছ, কোনো লজ্জা শরম নেই, এখনো লড়ে যাচ্ছ। কে বাঁচতে চাইছে বকুল? আমি একটু নিজেকে বাঁচানোর চেষ্টা করছি না, বরং আমি তো এখন নিজেই নিজের মৃত্যু কামনা করছি। ঠিক শকুনের দৃষ্টি দিতে চলে এসেছে। আমি তোমার ভালোর জন্য বলছি দাদা, তুমি কিন্তু আবার জেনে শুনে নিজের পায়ে নিজে কুড়ুল মারতে যাচ্ছ। ওর দিকে তাকাতে হবে না দাদা, তুমি শুধু একবার আমার কথাটা শোনো। নিজের ভালো চাও তো এসব আজেবাজি কোম্পানির উদ্বোধন করতে যেও না দাদা, প্লিজ। পিসি, নিজের পায়ে কুড়ুল বাবা নয় পিসি, মারছো তুমি। মানে? মানে এই মুহূর্তে রকি এখানে নেই, তোমাকে থাকতে হলে আমাদের ভরসাতেই থাকতে হবে। তা সত্ত্বেও তুমি আমার নামে বিষ ঢালছো বাবার কানে, তাও আবার সামনে। হাও? শোন খোকন, আমি তোকে সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, হ্যাঁ, তাই আমি তোকে হাড়ে হাড়ে চিনি। আর ওই যে এই মেয়েটা, তোর বউ, এই কদিনে আমি ওকেও খুব ভালো করে চিনে গেছি। তাই আমি দাদার কানে বিষ ঢালছি না, সময় থাকতে থাকতে দাদাকে সাবধান করে দিচ্ছি, বুঝলি? কি বললেন পিসি? আপনি আমাকে চেনেন? কতটা চেনেন আপনি আমাকে? আর আপনি ভেবেছেনটা কি বাবার বুদ্ধি শুদ্ধি কিছু নেই? আমাকে এমনি এমনি এখানে বিয়ে করে রেখে? তুমি চুপ করো।
আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। শোনো দাদা, দাদা তোমার একটা রেপুটেশন আছে। আমি চাই না দাদা তোমার রেপুটেশনটা কোনোভাবে যেন খারাপ হয়, তাই আমি তোমাকে বারবার সাবধান করছি। এবার তুমি যা ভালো বুঝবে তাই করবে। এবার তো 3rd ডিগ্রি দিতে হবে বলে মনে হচ্ছে। ঠিক আছে বাবা, পিসি যখন চায় না তুমি যাও আমার কোম্পানি উদ্বোধন করতে, তখন তোমাকে যেতে হবে না। বর্ষা, তুমিও ভেবে নাও যাবে কিনা। মৃত্যু মানুষকে মুক্তি দেয় কাকুমণি, কিন্তু তুমি যে পাপ করেছো তোমাকে তো আমি এত সহজে মুক্তি দেব না। আমি তোমার এমন অবস্থা করব যে প্রত্যেক মুহূর্তে তোমার এটা মনে হবে কি কুক্ষণে আমি অনিমেষ সান্যালের পেছনে লাগতে গেছিলাম। প্রথমে পুলিশ তোমার পেট থেকে সব কথা বের করবে, তারপর তোমাকে কোর্টে তোলা হবে, আর তারপর জেল কিংবা ফাঁসি, তাই তো? হ্যাঁ তাই। কারণ যে অপরাধটা আমি করেছি বলে তোমরা ভাবছো, তার শাস্তি তো এরকমই হওয়া উচিত। আমরা ভাবছি এত বড় একটা এভিডেন্স সবার সামনে আসার পরও তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছো? লজ্জা শরম জলাঞ্জলি দিয়ে দিয়েছো নাকি? লজ্জা শরম তো আমি কবে জলাঞ্জলি দিয়েছি, কারণ আমার তো যা হওয়ার হয়েই গেছে। এখন শুধু ওয়েট করছি তুমি কবে আর কিভাবে আসল সত্যের কাছে পৌঁছো। আসল সত্য? বকুল ইয়েস স্যার। কিছু বললো? না স্যার। তার মানে আমাকেই মাঠে নামতে হবে। স্যার, কি ব্যাপার? আপনি আমাকে যদি পারমিশন দেন তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। ওকে, দেখো চেষ্টা করে। তবে আমার মনে হয় এত সহজেও মুখ খুলবে না। এই সমস্ত টেটিয়া পাবলিকদের কিভাবে সোজা করতে হয় সেটা আমার জানা আছে। অরূপদা, একটা চেয়ার দাও না। কাকুমণি উঠে এসে চেয়ারে বসো। কাকুমণি, এই চেয়ারটাতে এসে বসো। কাকুমণি দেখো, আমি কিন্তু অগ্নিজিৎ বাবুর থেকে পারমিশন চেয়ে নিয়েছি, যাতে উনি আমাকে আর তোমাকে ঠান্ডা মাথায় কিছুক্ষণের জন্য কথা বলতে দেন। কাকুমণি, তুমি যদি আমাকে কোঅপারেট না করো
তাহলে কিন্তু আমি বাধ্য হব স্যারকে ইন্টারোগেট করতে বলার জন্যে। তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি, স্যার কিন্তু ক্রিমিনালদের ত্রাস। এই অগ্নিজিৎ রায় কার ছাত্র জানো? অনিমেষ সান্যালের, যাকে তুমি নিজের হাতে খুন করেছো। তাকে অগ্নিজিৎ রায় নিজের গুরু বলে মানত, তাই ওনার রাগটাকে হালকাভাবে নিও না কাকুমণি। এনকাউন্টারের বদ গুণের জন্যে অনেকগুলো থানায় বদলি হয়ে এখন অগ্নিজিৎ রায় এই থানায় এসে পড়েছে। তাই বুঝতে পারছো তো কাকুমণি তোমার কপালে কি আছে? তোমাকে তো আমি বললাম বকুল, মৃত্যুকে আর আমি ভয় পাই না। জাস্ট এখানে একটা গুলি মারো, সব শেষ। এত সহজে তোমাকে মুক্তি দেব না কাকুমণি, আর অগ্নি স্যারও মুক্তি দেবেন না। এই মাত্র উনি কি বলে গেলেন মনে আছে? তোমার ওপর ওনার অনেক দিনের নজর ছিল, এত সহজে মুক্তি পাবে না। কি বললে তুমি? মৃত্যুকে ভয় পাও না, কিন্তু মারের আঘাতকে তো ভয় পাও, তাই না? সারা শরীরে যখন মার পড়বে তখন ব্যথায় তুমি আঁতকে উঠবে, সারা শরীরে যন্ত্রণা হবে, কিন্তু তুমি মরতে পারবে না। স্যারও তোমার সঙ্গে সেইটাই করবে। ঠিক আছে, তোমরা থাকো তাহলে। আমি যাই। হ্যাঁ মিস জুলি, কি বলছো? সব রিপোর্টাররা চলে এসেছে? দিনরাত খবর, ইংলিশ জার্নালও এসে গেছে। ও মাই গড, একটা কাজ করো, একটা কাজ। হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যালো 48 ঘন্টা চলে এসেছে। ইউ মিন 24x2? মাই গড। আচ্ছা জুলি, হ্যাঁ সরি, সোহিনী রায় ওয়েট করছে। জুলি, তুমি একটা কাজ করো, তুমি ওদের আটকাও, ওদের ভালো করে আপ্যায়ন করো। হ্যাঁ, আই মিন হোল্ড করা, ওদের হোল্ড করা। বর্ষা, কুণালের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে যে ও খুব ভালোই আয়োজন করেছে। হ্যাঁ বললাম তো আমি নিজে গিয়ে সবটা দেখে নিচ্ছি। হ্যাঁ সরি। না, বাবা মনে হয় আসতে পারবে না। আমি দেখছি কি করা যায়। কি করা যায় বলো তো বর্ষা? এত প্রেস মিডিয়া সবাই এসেছে, কোম্পানিটা যদি একটা চ্যারিটি কোম্পানি হয় তাহলে তো আমি হিউজ মাইলেজ পাবো। কিন্তু তা যদি না হয়, মানে এই শিখার কথাই যদি সত্যি হয়। বাবা, আপনি পিসির কথা ছাড়ুন তো। মানুষকে পিছনে টেনে রাখা ওনার স্বভাব। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, ওখানে গেলে আপনার লাভই হবে। বাবা, আমি তাহলে আসছি। বর্ষা, লাঞ্চে আমার জন্য ওয়েট করো না প্লিজ। এতগুলো মিডিয়ার লোককে আমি একা কিভাবে সামলাবো, আই ডোন্ট নো। এনিওয়ে, আসছি আমি। দাঁড়াও কুণাল, আমরা যাবো।
এবার আমি যা যা জিজ্ঞেস করব সব সত্যি কথা। আমাকে খুঁচিয়ে লাভ নেই বকুল, আগেও বলেছি এখনো বলছি, কিচ্ছু বলবো না। আমাকে কোর্টে তোলো, সেখানে আমি নিজের সমস্ত দোষ স্বীকার করে নেব। তারপর যদি আমার ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হয়, সেটাও মাথা পেতে নেব। সেটা ভবিষ্যতের কথা, আমি তোমাকে অতীত জিজ্ঞেস করছি। এমন কি হয়েছিল যার জন্য তুমি আমার বাবাকে খুন করলে? বকুল, তার আগে তুমি আমার একটা কথার উত্তর দাও তো। যে ভিডিওটার জন্য তোমরা এত খানা তল্লাশি করলে এবং আলটিমেটলি সেটা হাতে পেয়েও গেলে, কিন্তু সেই ভিডিওটা হাতে পাওয়ার পর তোমাদের কি এই কথাটা মাথায় এসেছিল? খুনের মতো একটা ঘটনা, যেটা মানুষ গোপন রাখতে চায়, সেটার ভিডিও করলো কে আর কেনই বা করলো? কে বকুল? চমকে গেলে তো? ভিডিওটা হাতে পেয়ে এত মাতামাতি করলে, অথচ এই ভাইটাল পয়েন্টটা তোমাদের কারুর মাথায় এলো না। এই তোমাদের ইন্টেলিজেন্সি। তুমি তো জানো কাকুমণি, তুমি বলে দাও। কখনো বলবো না। বললে তোমার শাস্তি কম হবে, তোমার সুবিধা হবে কাকুমণি। তুমি তোমার কথা ভাবো বকুল, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। শুধু একটা কথা বলবো, যে খেলাটা খেলতে নেমেছো সেটা কিন্তু অনেক বড় খেলা। এখানে পর্দার ভেতরেও অনেক পর্দা আছে। ঠিক এইরকমই একটা কথা ওকে ফোনে রজতাভ রক্ষিত বলেছিল না? যা দেখছো বা শুনছো তার বাইরেও এরকম অনেক কিছু আছে যা দেখা যায় না বা শোনা যায় না, কিন্তু তার অস্তিত্ব অস্বীকারও করা যায় না। বকুল, তুমি চাও বা না চাও, এই খেলা চলতেই থাকবে। কে খেলছে এই খেলা? রজতাভ রক্ষিত? কাকুমণি, ওই রজতাভ রক্ষিত কিন্তু তোমার ভাইপোকে ফোন করে ভিডিওটার ব্যাপারে রফা করতে চেয়েছিল এবং এটাও বলেছিল এতে নাকি আখেরে আমাদের দুপক্ষেরই লাভ হবে। এখন তোমার কথা শুনে তো আমার রজতাভ রক্ষিত ছাড়া আর কারোর কথা ভাবতেই পাচ্ছি না। ভাবো ভাবো বকুল, ভালো করে ভাবো। আমি জানি তুমি বুদ্ধিমতী মেয়ে। বাবার খুনের ভিডিওটা যদি তুমি এত বছর বাদেও খুঁজে বার করতে পারো, আমার বিশ্বাস এর পেছনে আসলে কে আছে সেটাও তুমি খুঁজে বার করতে পারবে। তবে বকুল, তোমার একটা ধারণার আমি সংশোধন করে দিতে পারি। তুমি যদি ভেবে থাকো যে তোমার বাবার কাছে করা প্রতিজ্ঞা তোমার সম্পূর্ণ হয়েছে, তাহলে তুমি ভুল ভাবছো। তুমি শুধুমাত্র একটা ধাপ পেরিয়েছো।